এক গ্রামে একটি অনেক বড় গুহা রয়েছে। আর ওই গুহার পাশ দিয়ে কেউ আসা যাওয়া করতো না, কারণ সেই গুহাতে একটি ভয়ঙ্কর ডাইনি বাস করে। আর ওই ডাইনি গভীর রাত্রে গুহা থেকে বের হয়ে গ্রামে যেত আর গ্রামবাসীদেরকে উঠিয়ে নিয়ে এসে তার গুহায় বন্দি করে দিত। তার উদ্দেশ্য সমস্ত গ্রামবাসীকে উঠে নিয়ে এসে তার মতো ডাইনি করে পুরো পৃথিবীতে রাজ করবে। আর এই ডাইনির ভয়ে গ্রামের সমস্ত লোকজন দরজা জানালা বন্ধ করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। আর এইভাবেই কিছুদিন ডাইনি গ্রামে আসতো আর খালি হাতে ফিরে যেত, কোনো শিকার পেত না। কিন্তু একদিন রাত্রে ডাইনি তার শিকারের জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আর সেই দিন রাত্রেই একটি বাড়ির দরজা খোলা দেখতে পেল। মনে হয় দরজা লাগাতে ভুলে গেছে। আজকে তো আমি শিকার নিয়ে যাব। কিন্তু সুনিতা তার বেটা সেন্টুর জন্য দরজা খোলা রেখেছিল। আর সুনিতার অজান্তেই তার কখন যে ঘুম এসে যায় সে জানতেই পারে না, আর ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই ভয়ঙ্কর ডাইনি তার ঘরে ঢুকে পড়ে আর দেখে, আরে এ তো দেখছি আরাম করে ঘুমিয়ে আছে, একে তো আমার নিয়ে যেতে কোনো অসুবিধাই হবে না। এই বলে ডাইনি সুনিতাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। আর তখনই সুনিতার ঘুম ভেঙে যায় আর বলে, বাঁচাও বাঁচাও, এই ডাইনি আমাকে ধরে নিয়েছে, কেউ তো আমাকে এই শয়তান ডাইনির হাত থেকে বাঁচাও। আর সুনিতার এই চিৎকারের আওয়াজ শুনে সমস্ত গ্রামবাসীরা তাদের নিজের নিজের জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ সুনিতাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। আর এইভাবে ডাইনি সুনিতাকে তার গুহায় নিয়ে এসে বন্দি করে দেয় এবং আবার শিকারের জন্য গ্রামের দিকে যেতে শুরু করে। আর মনে মনে ভাবে, এইভাবে লোক খুঁজতে তো অনেক সময় আর অনেক দেরি হয়ে যাবে, তাহলে এই পৃথিবীতে আমি রাজ করব কখন? এই ভেবে তার মাথায় একটা বুদ্ধি আসলো আর বলল, আমি যদি ডাইনির রূপ বদল করে সুনিতার রূপ ধারণ করে তার ঘরে যাই, তাহলে তো আমার শিকার খুঁজতে কোনো সমস্যাই হবে না। এই বলে ডাইনি সুনিতার রূপ ধারণ করে সেই ঘরে চলে গেল। কিন্তু সেন্টু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার মা সমস্ত সংসারের কাজকর্ম করে ফেলেছে, খাবারও রান্না করে রেডি করে দিয়েছে, ঘরটাও বেশ চাকচিকন করে রেখেছে। কিন্তু এর আগে তার মায়ের অনেক সময় লাগতো, কিন্তু আজকাল খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এই রকমই কিছুদিন যাওয়ার পরে সেন্টুর মনে সন্দেহ হয়। আর একদিন হঠাৎ রাত্রে বিজলি চলে যায় আর সেন্টু মোমবাতি জ্বালিয়ে তার মায়ের কাছে নিয়ে আসে। আর এই মোমবাতির আগুন দেখে তার মা অনেক ভয় পেয়ে গেল। না না, এই মোমবাতি আমার কাছ থেকে দূরে রাখো, এই মোমবাতি দেখলে আমার খুব ভয় লাগে। এই শুনে সেন্টু অনেক আশ্চর্য হলো এবং তার মনে তার মায়ের প্রতি অনেক সন্দেহ জাগলো। এই মা আজকাল এমন করছে কেন? এর আগে তো মা নিজেই মোমবাতি জ্বালিয়েছে, কিন্তু এখন খুব ভয় পাচ্ছে কেন? নিশ্চয় এর পেছনে কিছু গড়বড় রয়েছে। আর রোজ রাত্রে সেন্টু ঘুমিয়ে যাওয়ার পর তার মা বাইরে বের হয়ে ডাইনি রূপ ধারণ করত আর তার শিকার খুঁজে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার গুহায় বন্দি করে দিত। আর সেন্টু এই বুঝতে পেরে একদিন সেন্টু ঘুমানোর নাটক করে। আর ঠিক যখনই তার মা বাইরে যেতে শুরু করে তখনই সেন্টু তার মায়ের পিছু করতে শুরু করে। আর পিছু করতে করতে ডাইনির গুহা পর্যন্ত এসে পড়ে। আর সেন্টু গুহার ভিতরে এসে অবাক হয়ে যায়। আরে একই দেখছি আমি, একই চেহারার দুটো মানুষ, দুটো একেবারে আমার মায়ের মতো। কোনটা আমার আসল মা? এটা কিভাবে সম্ভব? আর তখনই নকল সুনিতা তার আসল চেহারায় ফিরে এসে ভয়ঙ্কর ডাইনি রূপ ধারণ করে। এই দেখে সেন্টু সমস্ত কিছু বুঝতে পারে, কিন্তু এই ভয়ঙ্কর ডাইনির কাছ থেকে তার মাকে কিভাবে ছাড়ানো যায় এই ভাবতেই তার মাথায় একটা বুদ্ধি আসে। আর মনে মনে বলে, সেদিন রাতে তো মোমবাতি দেখে অনেক ভয় করছিল, তার মানে এই ডাইনি আগুন দেখে খুব ভয় পায়। তখনই সেন্টু খুব তাড়াতাড়ি করে বাইরে থেকে একটি সুখা ডালে আগুন ধরিয়ে নিয়ে আসে। আর তখনই ডাইনি এই আগুনের ভয়ে গুহার মধ্যেই একটি গর্তের মধ্যে ঢুকে পড়ে। আর সেন্টু ঠিক তখনই সেই গর্তের দরওয়াজা বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দেয়। আর এইভাবেই ডাইনিকে সারা জীবনের জন্য গুহার সেই গর্তে বন্দি করে দেয়। আর সেন্টু খুব তাড়াতাড়ি করে তার মা এবং সমস্ত গ্রামবাসীকে সেই গুহা থেকে বের করে তাদের গ্রামে নিয়ে আসে। আর সেন্টুর এই সাহসিকতা দেখে সমস্ত গ্রামবাসী অনেক খুশি হয়ে যায়। আর সমস্ত গ্রামবাসী মিলে
হাসি খুশি ভাবে জীবনযাপন করতে শুরু করে। তো এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সাহস থাকলে সবকিছুই সম্ভব। এই গল্পের পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একদিন রামু শহর থেকে গ্রামে ফিরছিল জঙ্গলের রাস্তা দিয়ে। আর যখনই রামু সেই জঙ্গলের মাঝামাঝি আসে, আর ঠিক তখনই প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হলো। আরে, বৃষ্টি আসার আর সময় পেল না, আর কিছুক্ষণ গেলেই তো আমি গ্রামে পৌঁছে যেতাম। দেখ, আর তখনই রামু তার পাশেই একটা বড় গুহা দেখতে পায়। না না, এই বৃষ্টিতে ভিজে যাবে না, ঠান্ডা লেগে যাবে। না, যাই, গুহার মধ্যেই কিছুক্ষণ আশ্রয় নিয়ে বৃষ্টি ছাড়লে তারপরে যাব। এই বলেই রামু গুহার মধ্যে ঢুকে যায়। আর গুহার মধ্যে ঢুকে এদিক ওদিক তাকাতে শুরু করে, আর দেখে আরে, গুহা তো বেশ চাকচিক্য, পরিষ্কার হয়ে আছে, কিন্তু এখানে অনেকগুলো পাথর কেন? নিশ্চয় এর মধ্যে কিছু ঢাকা রয়েছে। যাই, সেই পাথরগুলো সরিয়ে দেখি, যদি সোনাদানা পাওয়া যায় তাহলে তো আমার কপাল খুলে যাবে। আর এই বলে রামু সমস্ত পাথরগুলো হটানো শুরু করে। আর যখনই পাথরগুলো হটানো শেষ হয়, আর তখন সেই গর্তের দরওয়াজা অটোমেটিক খুলে যায়। আর সেই গর্ত থেকে সেই ভয়ঙ্কর ডাইনি আবারও বের হয়ে আসে। এই দেখে রামু অনেক ভয় পেয়ে গেল, আর ভয়ে পিছু হতে শুরু করলো এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ডাইনি তার মায়াবী শক্তি ব্যবহার করে রামুকে তার মতো ডাইনি বানিয়ে দেয়। আমি পৃথিবীর সমস্ত মানুষকে আমার মতো ডাইনি করে দেব। তারপর আমি এই পৃথিবীতে রাজ করবো, রাজ। কিন্তু অন্যদিকে গ্রামে সুনিতা ও তার বেটা সেন্টু বেশ আরামে ঘুমিয়ে আছে। গ্রামের কেউ জানতো না যে সেই ভয়ঙ্কর ডাইনি আবার আজাদ হয়ে গেছে। আর রাত হতে ডাইনি তার শিকারের জন্য আবার গ্রামের দিকে যেতে শুরু করে। আর ঠিক আগের মতোই আবার সুনিতার ঘরে ঢুকে যায়। আর সুনিতাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে তাকেও তার মতো ডাইনি বানিয়ে দেয় এবং সে নিজে সুনিতার রূপ ধারণ করে আবারও সেই গ্রামে মানে সেন্টুর কাছে এসে শুয়ে পড়ে। কিন্তু এবার ডাইনি অনেক সাবধানে বসবাস করতে শুরু করে, যেন সেন্টু এবং গ্রামবাসীদের সন্দেহ না হয়। ও সারাদিন ঘরের মধ্যে থাকে এবং কাজকর্ম করে। আর রাত হতে ডাইনির রূপ ধারণ করে গ্রাম থেকে এক এক করে গ্রামবাসীদেরকে উঠিয়ে নিয়ে এসে তাদেরকেও তার মতো ডাইনি করে দেয়। আর এইভাবে সমস্ত ডাইনি তাদের রূপ বদল করে গ্রামে এসে বসবাস করতে শুরু করে। আর এইভাবেই পুরো গ্রামটা ডাইনিতে ভরে যেতে শুরু করে। কিন্তু সেন্টু আর বাকি গ্রামবাসীরা বুঝতেই পারছে না যে ধীরে ধীরে সমস্ত গ্রামের লোকজন ডাইনি হয়ে যাচ্ছে। আর এইভাবেই রোজ রাত্রে সব বের হতো আর ভয়ঙ্কর ডাইনি রূপ ধারণ করতো। আর গ্রামবাসীদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকেও ডাইনি বানিয়ে দিত। আর দিনের বেলা ঠিক সাধারণ মানুষ হয়েই বসবাস করত। আর এইভাবে ডাইনির খোঁজ দিন দিন বাড়তেই থাকে। ডাইনির পৃথিবীতে রাজ করার সফলতা ধীরে ধীরে পূরণ হচ্ছিল। আর এইভাবেই কিছুদিন যাওয়ার পরেই সমস্ত গ্রামবাসীর সামনে তাদের ঈদের উৎসব এসে গেল। আর তাদের গ্রামে ঈদের দিন রাতেই একটি বড় ইসলামিক অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে সেন্টু গিয়ে দেখে সেই অনুষ্ঠানে একটিও গ্রামবাসী আসেনি। আরে, এত বড় একটি ইসলামিক অনুষ্ঠানে একটিও গ্রামবাসী আসেনি? এর আগের বার অনুষ্ঠানে তো সমস্ত গ্রামবাসী এসেছিল, কিন্তু এবার কেন আসেনি? নিশ্চয়ই এর পেছনে কিছু রহস্য আছে, আমাকে তদন্ত করতেই হবে। এই ভেবে সেন্টু সমস্ত গ্রামবাসীর উপর নজরদারি রাখার একটি সুন্দর প্ল্যান তৈরি করে। আর একদিন রাতে সেন্টু শুয়ে ঘুমানোর নাটক করে। আর সেন্টু দেখে তার মা গভীর রাতে উঠে বাইরে যেতে শুরু করে। আর সেন্টুও সঙ্গে সঙ্গে তার মায়ের পিছু করতে শুরু করে। এইভাবেই কিছু দূর যেতেই সুনিতা তার ভয়ঙ্কর ডাইনি রূপ ধারণ করে। এই দেখে সেন্টু অনেক ঘাবড়ে যায়। আর কিছুক্ষণ পরে একটা দুটো করে অনেকগুলো ডাইনি সেখানে এসে যায়। এই দেখে সেন্টু আরো অনেক ভয় পেয়ে যায়। সেই জন্য সে ওখান থেকে দৌড়িয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। আর সে বুঝতে পারছিল না যে সে এবার কি করবে। একসাথে এতগুলো মানুষকে ডাইনির কাছ থেকে কিভাবে আজাদ করা যায়? এই ভাবতেই তার মাথায় একটা আইডিয়া চলে আসে। আর সে ওখান থেকে সরাসরি ঘরে ফিরে যায়, যাতে ডাইনি কখনো বুঝতে না পারে। আর সকাল হতে সেন্টু কেরোসিন তেল নিয়ে গিয়ে ডাইনির গুহার এদিক ওদিক চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে আসে। এদিকে রাত হতেই সমস্ত গ্রামবাসী ডাইনির রূপ ধারণ করে তাদের নিজেদের শিকারের জন্য গ্রামের চারিপাশে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করে। আর মেন ডাইনি তার গুহার দিকে যেতে শুরু করে। সেন্টুও তার ঘর থেকে বের হয়ে সেই গুহার দিকে যেতে শুরু করে।
সেন্টুও সেই গুহার মধ্যে ঢুকে ডাইনির জন্য অপেক্ষা করতে শুরু করে। আর যখনই ডাইনি সেই গর্তের কাছে আসে ঠিক তখনই সেন্টু সেই কেরোসিন তেলে আগুন ধরিয়ে দেয় আর ডাইনির চারিপাশে আগুনে ভরে যায়। আর আগুনের ভয়ে ডাইনি ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে শুরু করে। বাঁচাও বাঁচাও, আমি তোমাদের একটা কোনো ক্ষতি করবো না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, দয়া করে আমাকে আগুনে পুড়িয়ে দিও না। আর ডাইনি এই আগুনের ভয়ে সেই গর্তের অনেক ভিতরে ঢুকে যায়। তখনই সেন্টু সেই গর্তের দরওয়াজা বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দেয়। আর ডাইনি সেই গুহায় বন্দী হওয়ার সাথে সাথে তার সমস্ত জাদুটোনা নষ্ট হয়ে যায়। আর সমস্ত গ্রামবাসী ডাইনির এই জাদুটোনা থেকে মুক্তি পায়। সেন্টু আবারও তার বুদ্ধি দিয়ে সমস্ত গ্রামবাসীদেরকে বাঁচিয়ে দেয়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বুদ্ধি থাকলে সবই সম্ভব। এই গল্পের পার্ট 3 দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।